সবিতা রায়কে সম্প্রতি বসিরহাট সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। এই পদে তার নিয়োগের মূল উদ্দেশ্য হল সন্দেশখালী অঞ্চলে মহিলাদের মধ্যে সংগঠনকে আরও সক্রিয় করা। তার নেতৃত্বে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি এবং 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে তৃণমূল কংগ্রেসের ভূমিকা জোরদার করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সবিতা রায় ইতিমধ্যে সন্দেশখালী 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে তিনি স্থানীয় উন্নয়নমূলক কাজকর্মে সক্রিয়ভাবে জড়িত। সম্প্রতি সন্দেশখালীর একটি বেহাল পিচ রাস্তা মেরামতের প্রকল্পে তার ভূমিকা উল্লেখযোগ্য। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার 3.5 কোটি টাকা বরাদ্দ করেছে এবং সবিতা রায় এই উদ্যোগে শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবিতা রায় স্থানীয় উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেন। উদাহরণস্বরূপ তিনি সুন্দরবন গ্রামীণ মেলার মতো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, যা সুন্দরবন অঞ্চলের সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিতে চাই। তারা এই আসনে অলঙ্কৃত করেছেন কিংবা এই পদে আমাকে অধিকার দিয়েছেন। তার জন্য তাকে প্রথমে তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যে এরকম একটা সন্দেশখালী প্রত্যন্ত এলাকা থেকে এরকম একজন মহিলাকে তুলে নিয়েছে। আমি আশা করব আগামী দিনে যেসব গ্রাম অঞ্চলে যেসব মহিলাদের দিয়ে এতদিন ধরে আমি লড়াই করে আসছি, তাদের সঙ্গে যেন আমি থাকতে পারি, তাদের সুখে দুঃখে ভাগিদার হতে পারি, তাদের যত সমস্যা আছে সমস্যাগুলো মেটাতে পারি, তারা ডাকলে যেন আমাদের সবসময় পাশে থাকে। আগামী 26-এর যে ভোট আসছে, সেই ভোটে আমি শুধু সন্দেশখালী না, আমি যে 7টা বিধানসভা, সেই 7টা বিধানসভা আমি যেন সমস্ত জায়গায় যেন আমার কর্মসূচিগুলো পালন করতে পারি, প্রত্যেকটা জায়গায় যেন আমি মহিলাদের পাশে থাকতে পারি, মহিলাদের যে মিটিংগুলো আছে সেইগুলো জয়েন করতে পারি, মহিলাদের আরও উজ্জীবিত করতে পারি, আরও উৎসাহী করতে পারি। আগামী দিনে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন, সেই উন্নয়নের জন্য শরিক হতে পারি আর মমতা ব্যানার্জির হাতটা আরও শক্ত করতে পারি। সন্দেশখালী যে বিগত দিনে যে ঘটনা ঘটেছে, এটা হচ্ছে একটা বিজেপির চক্রান্ত। সেই চক্রান্তের সব বলি হয়েছি আমরা কেন সাধারণ এই লাইনটা সেই 8টা অঞ্চলের প্রতিনিধি আমরা এখানে উপস্থিত হয়েছি। এই যে বিশেষ কারণ যেটা, এই উপস্থিত হওয়ার কারণ যেটা সংক্ষেপে আমি বলছি। আজকের আমাদের গর্ব, আজকে আমরা সন্দেশখালী 1 পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি সবিতা রায়, সেই সভাপতি রায় আজকে আমাদের বসিরহাট সাংগঠনিক জেলার সভানেত্রী নির্বাচিত হয়েছেন। আমরা এর জন্য গর্বিত এবং সেই সভানেত্রীকে আমরা আজকের রেজাল্ট 2 এর তরফ থেকে সম্বর্ধনা দেব এবং এই সম্বর্ধনা দিয়ে আমরা এইটা প্রমাণ করতে চাই যে আমাদের সন্দেশখালীর মধ্যে, বিশেষ করে সন্দেশখালী 1-2 এর মধ্যে কোনোদিন আমরা এই সভানেত্রী আমরা পাইনি। আজকের আমরা পেয়ে গর্বিত এবং সাধারণ মানুষ খুব আনন্দিত এবং খুব উচ্ছ্বসিত এবং খুব তারা খুব খুশি। তাই সেই খুশির বন্যা বইয়ে দেওয়ার জন্যে আমাদের এই যে 8টা অঞ্চলের সমস্ত প্রতিনিধিরা এসে আজকের এখানে সম্বর্ধনা দেওয়ার জন্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং সর্বোপরি যাকে আমরা স্মরণ না করলে সেটা আমাদের ভুল হয়ে যাবে এবং আমরা মনে করি আজকের আমাদের সর্বভারতীয় সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আজকের সভাপতি নির্বাচিত হয়েছে আমাদের বসিরহাট জেলা সাংগঠনিক। আজকের আমরা গর্বিত, তাই তাদেরকে আমরা অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আমাদের যে সন্দেশখালীর মেয়ে সবিতা রায়কে বেছে নেওয়ার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আমাদের সর্বভারতীয় সভাপতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষভাবে আমরা অভ্যর্থনা এবং সম্বোধন জানাচ্ছি এবং আমরা ভালোবাসা জানাচ্ছি। আমাদের সন্দেশখালী অর্থাৎ সন্দেশখালী এবং উত্তর 24 পরগনার যে আমরা 7টা থানার যে নির্বাচিত করেছে সবিতা রায়কে, সবাই আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করছি।